বাচ্চা কাচ্চা বড় হবে যেমন দেবী। হাই ফ্রেন্ডস, ইটস পিঙ্কি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখতে থাকো আমি রেডি হয়েছি, কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, চলো। দেখো আমার মা আর মাসি চলে যাচ্ছে। এবার কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আমরা আসলে খেতে যাচ্ছি। এখানে একটা দাদু মারা গেছে, তার শ্রাদ্ধ আছে, তার জন্য খেতে যাচ্ছি। এ দেখো এইখানে খাওয়া হচ্ছে, তো আমি নিরামিষ খাই বলে এখানে খেতে এসেছি একটা দাদুর বাড়িতে। আর যেখানে আমিষ খাওয়ানো হচ্ছে সেখানে মার মাসি থেকে গেছে, তো আমি এখানে একা খাচ্ছি। আমি নেবো না বলছি, বারবার দিচ্ছে এটা না সেটা না। তারপরে এখানে খাওয়া দাওয়া শেষ করে তো আমি যেখানে আড্ডা মারাই জল আনতে এলে, তো আমি সেখানে গিয়ে একটু আড্ডা মেরে, তোমার প্রচুর তো গরম, একদম রোদ কমতে একদম বিকেলে বাড়ি গেছি। তো সেই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করিনি। দেখতে থাকো এখানে কি কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এই দেখো বৌদির বাড়ি এসছি, না আমার বৌমা আর তার মেয়ে। মনে হাই করো, হাই। আর এর তো এর মুখটা সেদিকে থাকে, মানে মুখটা কি বলে পাটকি মা করে দিচ্ছে যেমন দেবী। আমি ঝগড়া করেছি, তুই বস, পড়ে যাবি মনে। এটাই বসবি আয়, এটাই বসবি আয়, এটাই বসবি আয়, এটাই বসবি আয়, এটাই বস। ঝগড়া করছিলিস কেন এবার বল? আর করবি? তুই আমাকে মেরেছিস, তুই আমার সাথে ঝগড়া করছিলিস কেন? আমি ঝগড়া করেছি কেন? তুই তো আমার সাথে ঝগড়া করলি। কি বকছিস বুঝতে পারছি না, ভালো করে বল। আর কোনোদিন কথা বলবি না তো? তুই আর কোনোদিন কথা বলবি না তো? বল। কান ধরছে কি? তুই কান ধরে কি করলি? সরি বল। উঠবুস কর, কান ধরে উঠবুস কর, কান ধরে উঠবুস কর। মানে এখানে একটা কিসি দে তো, মানে এখানে একটা কিসি দে তো। আমি আর যাবো না, পরে আসবো, পরে আসবো। তুই ওড়না নিয়ে রেখে দে, আমি পরে আসবো। হ্যাঁ তুই যেতে দিবি না? তোর বাড়িতে খেতে দিবি? তুই কি খেতে দিবি? তুই তো একা একা খেয়ে নিয়েছিস। তুই ওড়না নিয়ে রাখ, মানে টাটা করে দাও, আবার কালকে আসবো। এটা দিদি এসছে, এই দাবু। দাবু এখন পোস্ট কোথায়? হরিয়ানা। কি করো বলা যাবে না। আমার ফ্রেন্ডদের কিছু বলতে চাও? না, এই আলু ভাজার চপটা দারুণ হয়েছে। আমার ফ্রেন্ডদের কিছু বলতে চাও? ফ্রেন্ড ওইটা এইটাই বলতে চাও? আমার ফ্রেন্ড যে তোমার ভিডিও দেখছে ওদের কিছু বলতে চাও, ওরা কেমন আছে, বা আমার যাতে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে। না দারুণ চা, আর এই যে আলুর চপ আর সঙ্গে পাঁপড় ভাজা দারুণ হয়েছে। সবাই একটু দেখে অন্তত টেস্ট করে আপনারা লাইক করে দেবেন। দিদি কিছু বলতে চাও? না লাগে নি, আগে কও সেটা রিফিউজ করতে লাগে নি। কও দাদি তোমার তো পছন্দ থাকলে নি, দিদি তো কই দিলা। তুমি তো নিজে কইলো। তারপর ফর্সা হইলো কি রকম কও? ও ফর্সা হইলো কি রকম কও? আগে তো কালো থাইলো, এখন ফর্সা হইছে কি করে কি কও? আমার যেরকম রং সেরকমই আছে। তাহলে লোক প্রথম হইছে কি তোমাকে কালা কই দিলা কেনি? কও রোদে কাজ করছে। আরো তো কত কালা পুরি থাকে না, এখন রং আগে রং তখন আরো রোগা রইতে বলি আরো কালো লাগতে। তখন বিয়ের ডেট কও? রোগাটা লম্বা বেশ বন্ধ করো। বিয়ের ডেট কও? 28 নভেম্বর 2004।
দিদিকে কি কোশ্চেন করা যায়? প্রথম মেয়ে কত তারিখে হয়? দেখ বলিস দাবু পাটকি কই দিবে। ও ভাবো 2006 29 আগস্ট। রাইট, সত্যি কইব, ভিডিও চলছে বলে কি মিথ্যা কইবনি। হ্যাঁ ঠিক আছে। ছোট মেয়ে? ছোট মেয়ে 13 এপ্রিল 2014। ভালো একটা স্মৃতি দিদির সাথে? কি স্মৃতি? স্মৃতি অনেক আছে। একটা গো, আমি কি 10টা যাই চিনি, একটা গো। অনেক আছে, কি মনে করে মনে করে যায়? ও একটা মনে করো, এতগুলো আছে তার মধ্যে একটা মনে করতে পারছে না। সেই ইয়েতে কি বলে, তুমি রাত্রে কি খাও? পরিজনে যাওয়া আর কি, বিয়ে হওয়ার পর যে পরিজনে যাওয়া সেই স্মৃতি। পরিজন মানে পালকিতে বিয়ে করতে আসলাম। দাবু পালকিতে এসেছিল। পালকিতে বউ যাই শুনেছি, ছেলে আছে পরিজনে সেই একটাতে দুজনে সেই যে লোকগুলা যে কাঁধে করে তুলে আর কি, তখন পরিজন ছিল। তাহলে আমার বিয়ের কাছে দেখিতে হবে। হ্যাঁ আমাকে একে আমার বিয়ের কাছে আছে। চলে এখনো কম্পিউটারে, মোবাইলে চলেনি তা, মোবাইলে আসলে লাইনি অতটা সাপোর্ট লাইন। দেখবে আর হাসতে রবে। আমি যে কাঁদছি সব অ্যাক্টিং গুলা দেখি আমার করছি এত বচ্চা। তোমার কাঁদার অ্যাক্টিং আমার দিদি এখনো দেখায়। তোর দিদি তোর দিদি কই ছাড়ি আইছিনি তোর দিদি। না তুমি একটু কাঁদছো অজ্ঞান হইছো। কিন্তু বউ না অজ্ঞান হইনি আমি, বউ ভাতে সে কাই যাইনি আর খাইতে। অথু বাচ্চাটা করে ছোটটা না সে হ্যাঁ কেয়ার লাগে লিয়াবে, বউ ভাতে সব খাইতে দিলা। তারপরে আমি বাড়ি যাওয়ার পরে কিন্তু সে থাইলা মরণটাকে আমি দেখছি। যেটা না সে কারো কোনো দিন যাইছে না পিছনে ফড়ফড়িয়ে রইতো তোর দিদি। তুই কি তোর দিদি আরো উপরে। হ্যাঁ হ্যাঁ আমি বলি আরে কি আমি রান্না, হ্যাঁ তুমি কত করতে যা হয় দেখো বকবনি। আরে না না ঘরে ঘরে লোক তো হবে, মাছের ঝোল দিদি কুঠিয়া হইছে দাবু। কে আমি? তুমি কুঠিয়া হইছো, বড় লোক হইছো, কুঠিয়া একা ইয়েরে দি দাও, গ্রামে রাখি দি কি তুমি তোমার দু মেয়েকে লিখে চালিয়ে। তুই কি ভাবছিস আমি গ্রামে রইতে পারবানি তো? হ্যালো শহরে রই রে, শহরে হাওয়া লাগিছে। আর এই জন্য করে না 5 কেজি রান্না করলে আমার ডা ব্যথা যাবে। তুমি রান্না করো, আমি ঘরে এলে একটু আরামে এই তো 2 দিন আরামে রও কি 2 দিন মাংস রাঁধি লিল না। এবারে আমি মাংসটা আমি ঘরে, আমার রান্নার একটা নিজস্ব হবে। চাপতলায় নামাও থাকি কম সঙ্গে সেখানে রান্না করে কি খাইতে হয় না করি যখন বেয়া হয়নি, যখন বেয়া হবে, বাচ্চা কাচ্চা বড় হবে, পড়াশোনার চাপ পড়বে, তখন বুঝবো যে আচ্ছা মানে ব্যয় হবে না। আমার অত কিছু অত কোশ্চেন লিয়া দরকার নেই। 5 কিলো রান্না করতে আমার দিবে যেই না ডিমান্ড আগে হয়েছে ভালো বড় গৃহিণী। যাওয়ার আগে বিরিয়ানি খাবি। আমি ঠিক আছে রে, আমি আবার আইসব বিরিয়ানি খাবি। ও রাঁধি কি খাবিতে হবে নি? হ্যাঁ তুমি বিরিয়ানি রান্না করি। ও আচ্ছা, এ অনেক হ্যাপা সে জড়ি বুটি সেবারে করতে ঘরে 35 লোকের বিরিয়ানি আমি করি। বিরিয়ানি না চিলি চিকেন হতো? সেবারে চিলি চিকেন ভাই ফোটার পরে দিই না, বিরিয়ানি একবার হইলানি। বিরিয়ানি সব লোক ডাকি খাইনি ভাবিলো। বিরিয়ানি কত লোক খেতে? বিরিয়ানি শুধু ঘরে খরচা কার না এর সে আমার জন্মদিনে, শ্বশুরা দিতাম। হ্যাঁ আমার জন্মদিনে সেটা তো খাসি মাংস খাবিলো, হ্যাঁ 5 কেজি খাসি মাংস করে খাবিলো। তো ওইটি রো, হ্যাঁ ওইটি ছাড় দিয়া দুটা মেয়েকে ছোট রাখি দাও কত আমি পারবানি নি সব কি দেখে হ্যাঁ ওই জন্য 5 কেজি মাংস খাটনি যাও। 5 কেজি মাংস রান্না, 3 কিলো মাংস রান্না এক সপ্তাহ ঘুমিতে পারিনি। হ্যাঁ যাই পাড্ডের খাটনি এই যে স্কুল শুরু হবে সোমবার না, তো এই পাড্ডের খাটনি তুমি করলে 2 দিন পরে করে 2-7 তার তলায় উঠতে নামতে তো ছোটই বড় কথা। লিফট নাই তো না, সেটা লিফটটা করা হয়নি। লিফট হইলে তাহলে আরো মোটা হয়ে যাবে। লিফটটা নাই রওয়ার জন্য না শরীর এ ঠিক আছে, শরীর ঠিক আছে, তাও পেট মোটা হয়ে যায় রে। ভাত খাই না পক্ষে তো দাও। রাতে রুটি খাবো, গরম কাল আরো পড়ি যায় না, রুটি হইতে ইচ্ছে নেই। আরে সকালে তোমার মেয়ের অতক তুমি হাবিয়েছি, তোমার মেয়ের অতক ফোন করে নি কেনি? না করবে নি, আমি পাপা আছে ফোন করবি না। ওটা যদি আমি একলা আসতি হ্যাঁ তাহলে ফোন আসতে দেখতাম। আমি কোথায় থেকে গেছো তাড়াতাড়ি বাড়ি আসো। কে কোন মেয়ে? দুটা কত ও বাবা আছে বলে কিছু কয়। বাবা চলে ফোন করবি। এ তার মানে কি তা কোন জায়গায় ঘুরতে ঘুরতে যাও নাকি? কাই না রে পড়ার জন্য কাই ও ঘরকেই যাই। এ করা সে করা, একলা তুমি থাকো নি,
প্রচুর প্রচুর ও খাটি। 8 দিন যখন আসে সিটি 8 দিন আমি তাহলে বলছি এই না, 4 দিন দাও আমি আইসা মানে 4 দিন দাও এই ডিউটি পুরো আমি লিললি কালকে রইবো। ঘরে রান্না বান্নাটা করলাম, কালকে রইবো পুছা পুছি জামা কাপড় কাচাকাচি কি টুকটাক ঘরকে যাব করলাম। আমি এই যে ছাড়তে যাওয়া পুরো ওই জন্য ডাইরেক্ট কলকাতা যাব খাইলা 4 চাকা খাই আছে 4টার সময় ড্যান্স ক্লাসে নিয়ে যাওয়া। দাবুরা বাড়ি চলে গেছে, তারপরে বাবা এসছে 9:30টার দিকে, তারপরে বাজার করে নিয়ে এসছে। তো আমি লিস্টটার সাথে বাজারটা মিলাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করলাম, আর ভিডিওটা কন্টিনিউ করলাম না। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, দেখা হচ্ছে নতুন এক কোনো ব্লগে।